নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে মাছের রেসিপি বানাবো। দেখুন কী মাছ, এই যে এই মাছটাকে তো আপনারা সবাই চেনেন। এটা মুরুলি মাছ, কেউ শঙ্কর মাছ বলে। হলুদটা মাখিয়ে রেখেছিলাম, মাছটাকে হালকা করে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেলে মাছটা দিয়ে দেবো। মাছটা বেশি ভাজবো না, কারণ মাছ খুব বেশি ভাজে না। অনেকে কাঁচা রান্না করে, কিন্তু আমি হালকা করে ভেজে রান্না করি। অনেকে আলুর সাথে কষিয়ে রান্না করে। কড়াই দিলে মাছটা শক্ত হবে, তাই না? একদম শক্ত হবে, জ্যান্ত মাছ। মাছটা এদিকে এদিক করে খুব ভালো করে, খুব ভালো না, দেখুন মাছটা খুব একেবারে লাল করে ভাজলে হবে না, এইভাবে ভাজতে হবে। ভাজলে খেতে ভালো লাগে, বেশি লাল করলে চিংড়ি টাইপের হয়ে যাবে। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে এই তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিই, আলুগুলো নুন দিয়ে ভেজে নিতে হবে। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। যেভাবে মাংস রান্না করবো সেইভাবে রান্না করতে হবে, সেইভাবে রান্না করলে রান্নাটা খেতে ভালো লাগবে। আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, ওটা তুলে নেব। একটুখানি জিরে দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিই। আমি 1.5খানা পেঁয়াজ কুচুনো আছে, বড় সাইজে। আদা রসুন একসাথে বাটা ছিল, বড় চামচে 2 চামচ মতো নেব। এই তরকারি যেভাবে লবণ দেয়, লবণটা দিয়ে দিয়ে লঙ্কা দিয়ে ভর্তি করে 1 চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে কষানো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো আলুটা মশলার সাথে। জিরে বাটাটা লাস্টে দিয়ে দেবো, যেহেতু বাটা দিয়ে তো ওটা গন্ধ করবে না। হালকা করে কষিয়ে নিতে হবে জিরে বাটা দিয়ে। জিরে বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাছগুলো একটু কম ভাজা আছে, একটু কষিয়ে নিয়ে সব কিছু ঢুকে যাবে, লবণ হলুদ মানে মশলা সব। এদিকে যে জলটা গরম বসিয়ে দিয়েছি, এই জলটা গরম জলটাই দিয়ে দিতে হবে, ঠান্ডা জল দিলে ভালো লাগবে না। খুব গরম না, মানে উষ্ণ কাঁটা ভাঙা যায়। এইটুকুই জল দেবো, আর জল দেবো না। তরকারিটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখে নেবো। একটু
বাকি আছে, আলুটা সিদ্ধ হতে আর একটু হবে, আর চাপা দেবো না, আর একটু ফুটে নি। রান্নাটা হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই মুরগি মাছের রেসিপি বানিয়ে